আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে পবিত্র মাহে রমজানে সবাই ভালো আছেন। আমিও পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে ভালো আছি। আর এরই মাঝে ফিরে এলাম আপনাদের মাঝে মজাদার একটি বুট ভাজি রেসিপি নিয়ে। অল্প সময় কিভাবে বুট ভাজি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কাপ বুট নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা হাতে সময় রেখে। আর যদি হাতে সময় না থাকে তাহলে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন, 2-1 ঘন্টায় ভিজে যাবে। এরপরে এই বাটির পরিমাণে আমি 3 বাটি পানি দিয়ে দেব সেদ্ধের জন্য। এর সাথে আমি একটি মাঝারি সাইজের আলু দিয়ে এটাকে সেদ্ধের জন্য বসিয়ে দেব। আর এটাকে এভাবে ফুল আঁচে সেদ্ধ করে নেব। এভাবে ডালটা টিপে দেখব সেদ্ধ হয়েছে নি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এটাকে ধুয়ে নেওয়ার পরে এরপরে চুলায় বসিয়ে দিচ্ছি। তেল আর পেস্ট দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেলের পরিমাণটা কম দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েও মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব বা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়েও ভালো করে এটাকে এভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি যে আলুটা সেদ্ধ করেছি আলুটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে 2টো কাঁচামরিচ। এরপরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষানোর পরে এরপরে দিয়ে দিচ্ছি যে বুটগুলো সেদ্ধ করে রেখেছি বুটগুলোকে। এগুলো দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে নেব। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খালি নাড়তে থাকবো। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নেওয়ার পরে দেখুন এটা আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছে, আর এটার গায়েও মশলাগুলো মাখো মাখো হয়ে আসছে এভাবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। এটা দিয়েও এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এটার কাছে থেকেই এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এভাবে বুট ভাজি করলে দেখবেন বুট ভাজিটা খেতে মুড়ি মাখাতে অনেক ভালো। মুড়িটা একদম মাখো মাখো হয়। এভাবে শুকিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন এটাকে আমি পরিবেশনের জন্য সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, আর কিছু শসা কুচি। এগুলোকে এভাবে সাজানোর পরে এরপরে এটাকে আমি পরিবেশন করব। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমি আবারও ফিরে আসব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি অথবা ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।